অ্যানাদার রোলার কোস্টার উইন ফর আর্জেন্টিনা। ভাই এরকম ম্যাচ আসলে আর্জেন্টিনা আমাদেরকে নকআউট স্টেজে মনে হয় যে হার্টের রোগ আছে কিনা পরীক্ষা করতেছে। না হয় এরকম ম্যাচ আসলে আমি দেখতে চাই না। লিটারালি আজকে আমি এক পর্যায়ে আজকেও ভাবছি যে হয়তো ম্যাচ দেখা ঠিক হবে না, কারণ আর্জেন্টিনা প্রথমে গোল করছে দেখা ভালো লাগছে, ভাবছি যে আচ্ছা যাই হোক হয়তো বা ডিফেন্সের ভুলগুলা আসলে আমরা হয়তো রিকভারি করছি এন্ড দেন ম্যাচে ব্যাক করছি, আর্লি গোল পাইছি, এটা আসলে একটা স্বস্তির বিষয় থাকার কথা ছিল। কিন্তু ওই সেম ডিফেন্সিভ ওই শেকি ভাবটা এখনো থেকে গেছে, স্পেস দিয়ে দেয়। তো অপোজিশন প্লেয়ারকে যদি স্পেস দেন তাহলে তো তারা আপনার ওই সুযোগটা নিবেই। তো সো সুইজারল্যান্ড সেম ভাবে হচ্ছে যে গোল করে ব্যাক করে ম্যাচে এন্ড খেলার আমি দেখতেছি যে বল কন্ট্রোল পুরোটাই হচ্ছে যে সুইজারল্যান্ডের কাছে। সুইজারল্যান্ড মূলত আর্জেন্টিনাকে মনে হয় যে শাসাইতেছে, আর্জেন্টিনা এটার থেকে বেরোতে পারতেছে না। সো এক পর্যায়ে মানে রদ্রিগো দি পল, মলিনা এদের খেলা দেখা এত বিরক্ত চলে আসছে যে আসলে ম্যাচে আর নিজের ধরে রাখতে পারতেছে না। মনে হইতেছে যে সুইজারল্যান্ড যে কোনো সময় কামব্যাক করে ফেলবে। তো সো ওদের যে স্ট্র্যাটেজি অনুযায়ী সুইজারল্যান্ড ভালোই করতেছিল, এমবোলোর ওই অভিনয়টা না করলে তারা হয়তো আজকে আর্জেন্টিনারে পুরো শাসন করত। যাই হোক এক্সট্রা মিনিটে যাক আর যেখানে যাক, হুলিয়ান আলভারেজ ফর্মে আসছে, একটা গোল করছে এন্ড লাউতারো গোল করছে। এটা হচ্ছে যে আর্জেন্টিনার মেসি বাদে যে বাকিরা গোল করতেছে, এটাই হচ্ছে যে আর্জেন্টিনার জন্য স্বস্তি। সো আর্জেন্টিনার এই যে ডিফেন্সিভ সে কি ভাবটা, অর্থাৎ হচ্ছে যে ডিফেন্সের যে ভুলগুলা, এটা নিয়ে আসলে লিওনেল স্কালোনি কেন যে কাজ করে বের করতে পারতেছে না, এটা আমি আসলে বুঝতে পারতেছি। আর সবচেয়ে বড় ছন্নছাড়া মনে হয়েছে যে আমাদের আসলে যে মিডফিল্ডের যে শক্তিটা ছিল, আর্জেন্টিনার মিডফিল্ড যে কম্বিনেশনটা ছিল, সেটা আসলে এখন আর মনে হয় যে অতটা কাজ করতেছে না। না হয় আর্জেন্টিনার আজকে বল দখল একেবারেই নাই, গোল দেওয়ার পরে ডিফেন্সিভলি সবাই চলে আসছে যে ডিফেন্স করতেছে। এরকম গোল যদি ইংল্যান্ডের সাথে যদি আর্জেন্টিনা করে তাহলে নিশ্চিত গোল খাবে আরো বেশি, কারণ ইংল্যান্ডের সবচেয়ে স্ট্রেংথ হচ্ছে যে তারা সেট পিসে খুবই স্ট্রং, কাউন্টার অ্যাটাকে স্ট্রং। তারা হচ্ছে সুইজারল্যান্ডের মতো ভুল করবে না, যেখানে বেলিংহাম চরম লেভেলের ফর্মে আছে। এই প্লেয়ার নরওয়ের সাথে 2টা গোল করছে, কেইন আছে, এরা এই ভুল করবে না। এখানে গর্ডন আছে, তো সাকা আছে। ইংল্যান্ড এসব ভুল করবে না যেটা হচ্ছে যে সুইজারল্যান্ড করতে পারে না। তো সেমিফাইনালে আর্জেন্টিনা চলে আসছে যে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারাইছে, সেমিফাইনাল নিশ্চিত হচ্ছে। বাট আমার মনে হয় যে সেমিফাইনালে আরো বেশি টেনশন এখন বাইরে গেছে, কারণ মানে আর্জেন্টিনার খেলার না মানে প্রেসিংটাই আসলে অনেকটা চলে গেছে, প্রেস করাটা। আমাদের যদি উইং বেস প্রেসটা যদি স্ট্রং হইতো, মেসি স্পেস পাইতো, তাহলে হয়তো বা ম্যাচের মোমেন্টাম গুলো চেঞ্জ হইতো। বাট এই লাস্ট 3টা ম্যাচে মেসি ওইরকম স্পেসে পাইতেছে না। তাও সে যে নিচে নেমে আসে ফ্রি রোলে, যেভাবে হচ্ছে যে মেসি পুরো এরিয়াটারে কভার করে, উইং এ, মিডে, নিচে আইসা বল নিয়ে বল দেওয়ার ট্রাই করে, এটাই হচ্ছে যে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ আর্জেন্টিনার এখনো পর্যন্ত সব পজিশনে হচ্ছে সেরাই হচ্ছে মেসি, চান্স ক্রিয়েট, গোল এন্ড শট, এরপরে হচ্ছে যে কি পাস, সব জায়গায় হচ্ছে যে আপনি দেখবেন মেসি ছাড়া আসলে আর্জেন্টিনার এখন মনে হয় যে ভরসাহীন হয়ে গেছে। ঠিক আছে আর্জেন্টিনা মেসি বেস্ট টিম, বাট মেসির উপর থেকে যখন অন্যরা দায়িত্বগুলো নিয়ে নেবে তখন মেসি আরো ফ্রিলি ম্যাচে ইনভলভ হইতে পারবে। এখন ইংল্যান্ডের যে থমাস তুকেল, আমি আগেও বলছি প্রেডিকশন দিছি যে ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে, ফাইনালের সম্ভাবনাও আছে। আর্জেন্টিনা যে ভুলগুলা করে ইংল্যান্ডের বিপক্ষে ওই ভুল করলে আর্জেন্টিনার আসলে ফাইনালে যাওয়ার ক্যাপাবিলিটিটা আমি দেখতে পারতেছি না। এখনো পর্যন্ত আর্জেন্টিনা ফাইনাল খেলবে কনফিডেন্সও আমার আসতেছে না, কারণ আর্জেন্টিনা যে পরিমাণ মানে হারাম বল খেলে আসতেছে যে এগুলা মানতে পারতেছি না। সো এরকম পজিশন থেকে আর্জেন্টিনা ব্যাক করতে হইলে আর্জেন্টিনার ফরমেশন চেঞ্জ করতে হবে, আর্জেন্টিনা সাব করাইতে হবে। আর লিওনেল স্কালোনির একটা জিনিস হচ্ছে, লিওনেল স্কালোনি 2022 সালে যেরকম রিস্ক দিছে, সাহস দেখাইছে, 2026 এসে সেটা করতেছে না। 2022 সালে লিওনেল স্কালোনি এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টারদেরকে আবিষ্কার করছে, কিন্তু এবার আসা আর্জেন্টিনার যে বেঞ্চে যে এত পরিমাণ ইয়াং ট্যালেন্ট বসে থাকার পরও লিওনেল স্কালোনি তাদেরকে দিয়ে আসলে ট্রাই করাতে মানে ওই সাহসটা পাচ্ছে না। যদি সিমিওনে, বার্কো বা নিকো পাস এদেরকে যদি ম্যাচে যদি ইনভলভ করে নিয়ে আসা যায় তাহলে হয়তো বা খেলার হচ্ছে যে মোমেন্ট আরো আগে চেঞ্জ করা পসিবল হইতে পারে। এখন লিওনেল স্কালোনি কেন যে আসলে বারবার হচ্ছে যে বাইসে আসতেছে, মানে নকআউট স্টেজ গুলো থেকে যে উনি যে বারবার ফিরে আসতেছে, এটা
এটার জন্য হয়তো বা বলা হচ্ছে যে মানে লিওনেল স্ক্যালোনির প্র্যাকটিস নিয়ে এত বেশি গবেষণা হচ্ছে, মানে আলোচনা সমালোচনা হচ্ছে, বাট অত বেশি হচ্ছে না, কারণ আর্জেন্টিনা ব্যাক করে কাম ব্যাক করে চলে আসার কারণে এই আলোচনাটা হচ্ছে না। এখন সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ইংল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডকে কিভাবে মার্ক করবে, ইংল্যান্ডের অনুযায়ী কিভাবে স্ট্র্যাটেজি সাজাবে, সেটা হচ্ছে বড় বিষয়। আর্জেন্টিনা সেমিফাইনাল হারার কোনো রেকর্ড নাই। আর্জেন্টিনা লাস্ট ম্যারাডোনার আমলে হচ্ছে ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়েছিল। মেসি লাইফে ফার্স্ট ইংল্যান্ডের এগেইনস্টে খেলতে যাইতেছে। অনেক ধরনের সমীকরণ আছে, এইসব সমীকরণের সবচেয়ে বড় সমীকরণ হচ্ছে এই ম্যাচ জিতলে ফাইনাল, আর হারলে হয় তৃতীয় স্থান বা ফোর্থ স্থান নিয়ে আর্জেন্টিনাকে সন্তুষ্ট থাকতে হবে। এখন আপনি যদি ওয়ার্ল্ড কাপ, আপনি 2022 সালে ওয়ার্ল্ড কাপ উইন করছেন, ওই মেন্টালিটি নিয়ে হচ্ছে যে 2026-এ আইসা আপনি ওই মেন্টালিটিটি স্ট্রং করছেন, ঠিক আছে, মেন্টালিটি এখন স্ট্রং আছে, কামব্যাক করতেছেন এরকম পিছিয়ে যাওয়ার পরও, কিন্তু যে ভুলগুলা করতেছেন ওই ভুলগুলা যদি বারবার করেন, সবসময় আপনার লাক ফেভার করবে না। আপনি এরকম ভাঙা জোড়া তালি দিয়ে আসলে বেশি দূর আগাইতে পারবেন না। ওয়ার্ল্ড কাপের এবার সেমিফাইনালটা পুরা মানে যোগ্য দলগুলোই আসলে আসছে। সেখানে যদি আপনি হিসাব করেন, ওইখানে আর্জেন্টিনা 4th নাম্বারে, ওই যে ইংল্যান্ড, ফ্রান্স আর হচ্ছে যে স্পেনের পজিশন যদি আপনি দেখেন, আর্জেন্টিনা 4th নাম্বারে। কারণ আর্জেন্টিনা পুরা মানে কিভাবে যেন মানে নিজেদেরকে আসলে লাস্ট কয়েক মিনিটে আবিষ্কার করছে, লাস্ট কয়েক মিনিটে মোমেন্টাম চেঞ্জ করছে, লাস্ট কয়েক মিনিটে মেন্টালিটি চেঞ্জ করে প্লেয়াররা, মেসির জন্য জান ফান দিয়া কামব্যাক করে চলে আসে। এখন সবসময় তো আপনার ফেভারে সবকিছু হবে না। বিগ স্ট্র্যাটেজি, বিগ ম্যাচ গুলাতে বিগ কোচদের বিগ স্ট্র্যাটেজি থাকে, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে উইন করতে হবে। আপনি ডিফেন্সে স্পেস রাখবেন, ওইখানে কেন আর বেলিংহাম বসে থাকবে, ওই চিন্তা আপনি করে লাভ নাই, ওই গোলে খাইতে হবে আপনাকে। সো এখনো পর্যন্ত কনফিডেন্স নাই আমার যে আর্জেন্টিনা কামব্যাক করবে বা মানে ইংল্যান্ড ম্যাচে ভালো কিছু করবে, এরকম কনফিডেন্স আমি এখনো পাইতেছি না। কারণ আর্জেন্টিনার এবারে পারফরমেন্স দেখে আমি অনেকটাই হতাশ। আর্জেন্টিনার থেকে যেটা আশা করছিলাম ওই জিনিসগুলো আসলে আর্জেন্টিনা এখনো দিতে পারে না। এখন বিগ ম্যাচে আর্জেন্টিনা কামব্যাক করার ইতিহাস আছে, আর্জেন্টিনার বিগ ম্যাচ গুলা ভালো খেলে। যেমন হচ্ছে গত বছর নেদারল্যান্ডের সাথে সেমিফাইনালে আর্জেন্টিনা প্রথমে 2টা গোল দিয়ে নিয়ে আনে, যদিও পরে গোল 2টা আবার খাইছে, আবার এটারে এক্সট্রা টাইমে নিয়ে গেছে। মানে আর্জেন্টিনা মনে হয় যে রোলার কোস্টারটা ফুটবল খেলতে পছন্দ করে, হেটার্সদেরকেও চিয়ার আপ করে, আবার ফ্যানদেরকেও হচ্ছে যে চিয়ার আপ করায়। সো এরকম করে আসলে আর্জেন্টিনা কতদূর যাইতে পারে আমি আমার আসলে আর বুঝতে পারতেছি না যে আর্জেন্টিনা আসলে কতদূর যাবে। এটা আসলে স্ট্র্যাটেজি কি হবে, আর্জেন্টিনা আসলে কি ফাইনালে যাবে কিনা, এটা আসলে এখনো আমি অঙ্ক মিলাইতে পারতেছি না। কারণ আর্জেন্টিনার যে অবস্থা ডিফেন্স লাইনের, মিডফিল্ডে, এরপরে হচ্ছে যে মিডফিল্ডের যে কম্বিনেশনটা ছিল, এটা এখন আর কাজ করতেছে না কেন জানি। সো দেখা যাক ইংল্যান্ড ম্যাচে আসলে কতটুকু গোছাইতে পারে। বাট ইংল্যান্ডের থমাস টুকেল সে কিন্তু একটা ব্যালেন্স টিম বানাইছে, ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং সব জায়গায় হচ্ছে যে মোটামুটি তার ব্যালেন্সড একটা টিম। সো এখান থেকে ইংল্যান্ডকে আসলে সহজভাবে নেওয়ার কোনো ওয়ে নেই। ইংল্যান্ড আর্জেন্টিনার জন্য চরম লেভেলের ভয়ঙ্কর হইতে পারে, যেখানে জুড বেলিংহামরে যদি আপনি ডি বক্সের আশেপাশে জায়গা দেন, শেষ করে দেবে। এই প্লেয়ারটা আসলে অ্যাটাকিং মিডফিল্ডার না, ওই যে নাম্বার 9 বা হচ্ছে নাম্বার 10, এটা আসলে আমি তো বলছিলাম যে আসলে ওরে বিশ্বাস করা যাচ্ছে না ইদানিং। প্রত্যেকটা ম্যাচে নকআউটে মনে হয় যে বেলিংহাম অন্যরকম ভাবে জ্বলে উঠছে। সো ওভারঅল হিসাব করলে ইংল্যান্ড ফেভারিট, এটাতে কোনো সন্দেহ নাই। ইংল্যান্ড ফেভারিট, সবাই ইংল্যান্ডের ফেভারিট ধরবে। কারণ আর্জেন্টিনার যে বর্তমান অবস্থা, খেলার যে অবস্থা, সেটা বাস্তবতা যদি বলতে হয় তাহলে আর্জেন্টিনা ইংল্যান্ড থেকে অনেক পিছিয়ে আছে। বাট তবু আর্জেন্টিনার যে উইনিং মেন্টালিটিটা আছে, ওই উইনিং মেন্টালিটি যদি আসলে আর্জেন্টিনা সবসময় ধরে রাখে, ফিজিক্যালি মেন্টালিটি ভাবে যদি ওই পজিশনে স্ট্রং থাকে, তাহলে আর্জেন্টিনা ম্যাচে কামব্যাক করতে পারে। এই ম্যাচটা প্রেডিক্ট করা অনেক কঠিন হবে আসলে। আমার মনে হয় এক্সট্রা টাইমও যাইতে পারে এবং টাইব্রেকারও যাইতে পারে। সো এই ম্যাচের প্রেডিকশন অত সহজ কিছু না। আপনার কি মতামত? আপনার কি মনে হইতেছে যে আর্জেন্টিনা কি সেম ওয়েতে আগাইবে, নাকি এইখানে তাদের যাত্রা শেষ হয়ে যাবে? কমেন্ট করে জানাবেন।